হ্যালো ফ্রেন্ডস, জলপাইয়ের সিজন, জলপাইয়ের আচার বানাবো আজকে। দেখুন কত সুন্দর করে রোদে দেওয়া ছাড়াই আমি কিভাবে আচার তৈরি করি সেটাই আজকে দেখাবো। একটা কড়াই নিয়ে নিলাম, গ্যাসের চৌকায় বহায় দিয়ে গরম হয়েছে। গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম মিঠা তেল। মিঠা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ রসুন, তারপরে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ শুকনা মরিচ, তারপরে একটা দারচিনি, তারপরে দিয়ে দিলাম এলাইচি কয়েকটা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি 1 মুঠি পরিমাণ। এখন একটু লাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম আমি জলপাইগুলা আমি একদিন মাঝখানে রাখছিলাম, তো তাই জন্য একটু মানে মজা মজা হয়েছে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলদি পাউডার, দিয়ে দিলাম আমি 2-3 চামচ পরিমাণ শুকনো মরিচের পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। জলপাই খুব খাট্টা হয়েছে এই দিনে, লাস্ট সিজন, তাই জন্য একটু চিনি বেশি করে দিয়ে দিলাম। লাড়াচাড়া করে নেব এখন ভালোভাবে। দিয়ে দিলাম 1 বাটি ভিনেগার। এই ভিনেগার ফার্স্টের থেকে দিয়ে দিলে, চিনি আর ভিনেগার দিয়ে দিলে এটার নষ্ট হওয়ার চান্স থাকে না। এখন একটু পরিমাণ ঢেকে দিব 5 মিনিট। 5 মিনিট ঢেকে দেওয়ার পরে দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই জলপাইটার কালার যখন একটু চেঞ্জ হয়ে যাব, বোঝা যাব এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আচারের মশলা দিয়ে দিলাম আমি। এটা হাতে বানাইছি আমি আচারের মশলাটা। আপনারা চাইলে বাজারের থেকে কিনে নিয়েও ইউজ করতে পারেন। সুন্দর হয়েছে আমার আচার বানানো কমপ্লিট। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। একটু রেখে দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে বয়মের মধ্যে আমি ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর টক ঝাল মিষ্টি আমার আচার রেসিপি রেডি। আপনারা চাইলে বানিয়ে নেবেন।